জগন্নাথদেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো আমার হাজব্যান্ড উঠে গেছে, উঠে ওইদিকে পাম্প চালিয়ে এসে আবার শুয়ে পড়েছিল। তো আমি আগে, তারপরে আমি উঠে এদিকে টুকটাক কাজ ছিল, জলও মানে খাবার জল শেষ হয়ে গেছিলো, খাবার জলটা বসিয়ে টুসিয়ে দিয়ে এদিকে করে টোলে এখন ফ্রেশ হয়েছি। মাসি এখনও আসেনি, মাসি আসবে 9টা বাজতে চললো, মাসি চলে আসবে এখনই। আজকে তো ছেলের কোনো আন্টি নেই, তো সেই জন্য ছেলেকে একটু দেরি করেই তুলবো। রান্নাবান্না বলতে আজকে সবই আছে, শুধু একটু ভাত করবো আর একটু আলু সেদ্ধ। দেখি তোমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে আলু সেদ্ধ ডাল দিয়ে খাবো। আর মাছ তো রয়েছে, আমার ছেলেরও রয়েছে। মাসি তো কালকে বললাম না মাছ কিছুই খায়নি, সবই ধরা রয়েছে। তো আমাদের ভালো মতো হয়ে যাবে। রাত্রিরের জন্য চিলি চিকেন একটা দুটো আনে গেছিলাম, মাসিটা খাবে বলে ভেবেছিলাম যদি আমার দাদা আসতো তাহলে দাদাকেও দিতাম দুটো রুটি চিলি চিকেন দিয়ে। তো সে তো আসলো না, লজ্জায় আসেনি। বললো আমি এরকম 10 মিনিটের জন্য যাব না, গেলে আমি সকাল থেকে যাব। বললাম ঠিক আছে, তাই হবে। তো সেই জন্য রয়ে গেছে, কালকে আর খাইনি। তো তো সব রয়ে গেছে, তো রাত্রিটার জন্য রেখে দিয়েছি চিলি চিকেন। ওই মাসি এসে গেছে, তো আজকে আর কিছু রান্নাবান্না করার নেই বলতে গেলে। তো যা আছে সব গুছিয়ে গেছে। এলো কাঁদতে চলে যাও মাসি। তো এই মাসি চলে এসছে, মাসির কাজবাজ করুন। এবার যাবো রান্নাঘরে চা করতে। তো চা করবো, চা খাবো। মনটা খারাপ লাগছে, কালকে মাসি সারাদিন এসেছিলো। আমার ছেলেরও এত ভালো লেগেছে আমার মাসিকে, মানে কী বলবো। আমার ছেলে মানে বলতে গেলে বলছে আবার আসতে বলো না বড় টিকলাকে। আমার মানে আমার দিদাকে টিকলা বলে আমার ছেলে। তো আমার যেহেতু মায়ের মানে দিদি হয়, তো বড় দিদি মানে বড় টিকলা, তো সেই জন্যই বড় টিকলাকে বলো না আসতে। আর আমার মাসিরও খুব ভালো লেগেছে। তো ভালো লাগলো বেশ একটা দিন সবার মানে মাসির সাথে কাটিয়ে। অনেক বছর পরে মাসি আসলো আমার বাড়িতে, তো খুব ভালো লাগলো। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই রান্নাঘরে গিয়ে। মাসি এসছে গরুর কাজ, চাটা করে চাটা খাই, আমি আবার পরে আসছি। আজকে রান্নাবান্না বলতে গেলে এমন কিছু দেখানোর নেই, সবই বললাম তো আছে। শুধু একটু আলু সেদ্ধ করলে করবো আর ভাত করবো। চলুন পরে আসছি। চা করতে চলে এসেছি আমার আর আমার হাজব্যান্ড ফুলমালা নিয়ে চলে এসছে বৃহস্পতিবারের ঠাকুরের। 9:30 বাজতে চলে, মাসির কাছাকাছি হয়ে গেছে। এবার ঘর মুছতে যাবে, দিয়ে তারপরে বাসন মেজে চলে যাবে। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, হোক ততক্ষণে। তো চলুন আমাদের চাটা আগে করি। চা পাতা দিয়ে দিচ্ছে, ওটা ভালো করে ফুটে। আজকে আবার একটু মেঘলা মেঘলা করছে, জানি না বৃষ্টি হলে তো খুবই ভালো হয়, হবে কি না। মানে চা হয়ে গেছে, এখানে দুধ কেটে গেল, ফেলে দিয়েছি দুধটা। আর ছানা ফানা কাটাতে ভালো লাগছে না। তো চলুন এখন এটা হোক, নতুন করে দুধ জল দিতে বসিয়েছি, আমি পরে আসছি চাটা খাই। আজকের হচ্ছে জল খাবার আমার আর আমার হাজব্যান্ডের, আর ছেলের হচ্ছে সেই আমার হাজব্যান্ডের চাউমিনটা কালকে খাইনি, আর এখন একটা বিস্কুট খেতে বললাম। এখন বাজে 11:15 বাজতে চললো। এই দেখুন, একজন বমি করতে পারলে বেঁচে যায়। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো আমি আবার পরে আসছি। গরম করে নিয়েছি সব, এইমাত্র নিয়ে আসলো, গরম গরম আছে সব। ভাত হয়ে গেছে, ভাত করে এইমাত্র ভাত উপর করে উঠলাম। এখানেও ভাত রয়েছে, এটার মেশাইনি, লাগলে ভাত মিশিয়ে পরে গরম করে নেবো। আর এখানে রয়েছে মাছ কষা কালকে, এই যে মাছের ঝোল, আর নিচে আছে ডাল। তো আমাদের এইবেলা ভালো মতো হয়ে যাবে। রাত্রে তো বললাম চিকেন আছে, 11:15 বাজে। তো চলুন, ছেলে এখনও স্নান করতে যাবে একটু পরে, তো আমি পরে আবার আসছি। আমার ছেলে আমার জন্য গ্লুকন্ডি করে দিল, থ্যাংক ইউ। তুমি খাও একটু গ্লুকন্ডি, খেলে দারুণ হয়েছে। চলো, আমার হাজব্যান্ডের বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে, সুন্দরভাবে গুছিয়েছে আম দিয়ে। মাসি আম এনেছিল কালকে, সেই আম দেওয়া হচ্ছে। আমার হাজব্যান্ডের খাবার বলে দিয়েছি, বললো আলু সেদ্ধ কিছু খাবে না, তাই মাছ কষা অল্প দিয়েছি আর ডাল দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। তো চলুন খেতে দিয়ে দিই। 1:10 বাজে, আমি যাবো স্নান করতে, ছেলে স্নান হয়ে গেছে। তো চলুন আমি পরে আসছি। এই যে মাসির এই আম ঠাকুরকে দিয়েছিল, সেই আমের আটিটা, আর আমি এখন নতুন করে আম কাটলাম, কেটে আমার হাজব্যান্ড এনেছিল, সেটা অনেকটা কালো কালো হয়ে গেছে, ফ্রিজে ছিল। তো খেয়ে নিই। ওই একটু ডোরেমন দেখতে দেখতে খাচ্ছি। ছেলের খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে এবার আম খাচ্ছি। চলুন পরে আসছি। কেমন খেলি দুপুরে?
কী হয়েছে পায়ে? সকাল থেকে একটু পড়তে বসলি না? হ্যাঁ কিরে, সকাল থেকে একটু পড়তে বসলি না? তুই কি পড়াশোনা করবি না? আজকে আন্টি নেই বলে কি পড়াশোনা করবি না? ছুটি মানে? তুই জানিস তো স্কুল খুললেই এক মাস পরেই পরীক্ষা, আগস্ট মাসে পরীক্ষা। তুই কি ভালো মতো জানিস কত সিলেবাস আছে জানিস? নিজে তো দেখছিস, পড়াশোনা তো করছিস, দেখছিস তো আন্টি পাওয়া যাচ্ছে না। দুটো আন্টি কীভাবে ঝুলিয়ে দিল। একটু ভালো করে মন দিয়ে পড়াশোনাগুলো একটু কর। করে রেখেছিস? সব পারবি একদম, মানে তার কেন একটু, যেটা এগিয়ে যাওয়া যায় না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। কোথায় এগিয়ে রেখেছিস? কার কাছে কখন এগোলি? চিন্তা করুন, দেখুন সকাল থেকে উঠে দেরি করে উঠলো আন্টি নেই বলে, ঠিক আছে দেরি করে উঠেছিস, খাওয়া দাওয়া করেছিস, একটু পড়তে বস। সেই সবের পড়াশোনা বালাই নেই। এই এক আছে ডোরেমন নোবিতা, এই দেখবে আর এইখানে মোবাইলও দেখবে, ও আবার ইয়েও দেখবে। চ আর শুতে হবে না এখন, যা এবার এসিটা বন্ধ করে যাও, একটু পড়াশোনা করে নাও, ঠিক আছে? যাও। গুড ইভিনিং, এখন বাজে 3:15। খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠেছি। মাছ কষাটা আজকে খুব ভাল লেগেছে খেতে। কালকে তো বললাম ওই ডাল ভাত খেয়েই মোটামুটি হয়ে গেছে, আর মাছ অতটা খেতে পারিনি আমি। মাসি মাছ অর্ধেক রেখে দিয়েছিল, তো সেই মাছটা, এত বড় মাছ আমার হাজব্যান্ড এনেছে, যে মাসি খেয়েছে আমি খেয়েছি, তারপরেও রয়ে গেছিলো এতটা মতো মাছ। মানে এত বড় মাছ, অত বড় মাছ আমি খেতে পারি না, সত্যি কথা বলতে আমার ভালো লাগে না খেতে এত বড় মাছ। এরম সাইজের ছোটো ছোটো যে মাছগুলো হয় সেগুলো আমি খেতে পারি, কিন্তু এত বড় মাছ এনেছে। ঠিক এক একটা সাইজের মাছ হচ্ছে এইরম ধরনের, পেটিগুলো এত বড়, আর এমনি যেটাকে বলে গাদা পেটি, যে মানে এরকম সাইজের। তো আজকে সেগুলো হয়ে গেল খাওয়া আমাদের ভালো মতো। তো মাসিকে ফোন করেছিলাম, তো মাসি সবার মনটা খুব খারাপ। আমার তো মন খারাপ করছেই, রান্নাবান্না ছিল না, সকাল থেকে যা টুকটাক কাজ ছিল সেগুলো করে, তো বেলায় স্নান টান করে এসে মাসিকে ফোন করলাম। তো মাসিও মানে অপেক্ষাই করছিল হয়তো। মাসি সকাল থেকে মাসির বাড়িতে তো মাসির কাজ থাকে না, মাসি হয়তো বিকেলবেলা করতো, তো আমার তো বিকেলবেলা পড়ানো আছে, তো সেই জন্য আমি বললাম যে না, তো একটু কথা বলে নিই। তো কথাবার্তা বললাম, বলে খুব ভালো লাগলো। তো মাসির এদের সবাইকে বললাম আসতে, তো হয়তো আসবে, হয়তো কাছাকাছি এখন না আসলেও কিছুদিন পর হয়তো আবার আসবে। তো ঠিক আছে, যবে আসবে সবাই তো দেখতেই পারবেন। তো ঠিক আছে, না এখন একটু রেস্ট নিই। ছেলের তো বললাম আজকে আন্টি নেই, আমার পড়ানো আছে, কালকে যেহেতু পড়াইনি, তো আজকে বিকেলে পড়ানো আছে, একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দিতে বসে গেছে এই মাত্র, এখন বাজে 7:05 বাকি। তো সন্ধ্যে দিক আমার স্টুডেন্ট চলে এসছে, এই যে পড়ছে, মোটামুটি একটা পড়া হয়ে গেল, দ্বিতীয় পড়ায় হাত দিয়েছে। আজকে 6:20 এসছে, আর আমার ছেলের আন্টি ঢুকবে আজকে তো কোনো আন্টি নেই, মাসি কাজ করে চলে গেছে, আর রুটি করার মাসি এখনও আসেনি, আসবে। তো সন্ধ্যে দিক চলুন। হ্যাঁ আজকে তো আসবে না আন্টি, আমি ভুল করে বলে ফেলেছি। ও হ্যাঁ, আজকে তো বৃহস্পতিবার, ঘন্টা বাজানোর দরকার নেই। তো চলুন ও সন্ধ্যে দিক, ততক্ষণে আমি পড়িয়ে নিই, আমি পরে আসছি। দুধ গরম করতে দিচ্ছি, ছেলের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, হোক ততক্ষণ। আর আমার স্টুডেন্টদেরও পড়া মোটামুটি হয়ে এসছে, ও এখন মোটামুটি অনেকটা শিখেছে, যতটা যা অবস্থায় ছিল সেই তুলনায় অনেকটা মোটামুটি একা একা এখন পারছে। ওর মাও বললো পরশুদিন এসে যে মোটামুটি পারছে। এটা শুনে আমার সার্থক যে আমি পড়িয়ে তা বাচ্চাকে তৈরি করতে পারছি। এই যে আমার ছেলের দুধ হয়ে গেছে, চলুন ছেলেকে দিয়ে দিই। পোস্তটা করে রাখি কালকের জন্য, আজকে তো রান্না কিছু করিনি, কালকে পোস্ত করব, মটর ডাল আনতে বলেছি, আম দিয়ে টক ডাল করবো। তো ওখানে যা লঙ্কা ছিল এবারে লঙ্কা দেবো, আগে এটাকে আগে গুঁড়িয়ে নিই। এই লঙ্কা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এই আমার পোস্ত বাটা হয়ে গেছে কালকের জন্য, তো চলুন পরে। আজকে রাত্রির খাবার চিলি চিকেন, কালকের এটা রান্না হয়েছে, তো এই চিলি চিকেন ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদেরটা গরম আছে, কিন্তু এখন তো খাবো না, আমার হাজব্যান্ড আসেনি, এসে একটু দিয়ে গেল, ওই ডাল এইগুলো সব দিয়ে গেল, তো খেয়ে নিক পরে। খাবার বেড়ে নিয়েছি, খেতে বসে গেছি, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ওই দিলওয়ালে দেখতে দেখতে খাচ্ছি, শাহরুখ খানের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আর আমার ছেলের তো খাওয়া আগেই হয়ে গেছে, তো পরে আসছি। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও অনেকক্ষণ হয়ে গেছে, আজকে 10:30 15-11টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চিলি চিকেন কালকের ওই মাসির জন্য আনানো হয়েছিল, তো খাইনি, মাসি খাইনি, দাদাও তো আসেনি,
তো একটা চিলি চিকেন গতকালই বলেছিলাম, রেখে দিয়েছিলাম, তো ওইটাই গরম করে রাত্রিরে খেলাম। তো আগামীকাল একটু মা মানে বাবা আনিয়ে, যখন বাবারা ছিল তখন বাবা আনিয়েছিল হচ্ছে একটু আম, কাঁচা আম। তো মা একটা আম নিয়ে গেছে, তো আমার জন্য একটা আম রেখে গেছে। তো মটর ডালও এনেছিল, তো মটর ডালটা আমি ইচ্ছে করে মাকে দিয়ে দিয়েছি, বলেছি যে আমি খাই না। তো জানি মা নিয়ে যাবে না, মায়ের দরকার পড়ে তো আবার কিনতে যাবে, তো বাবা যখন এনেইছে নিয়ে যাক। আমি তো যখন, আমার তো অত লাগে না, তো সেই জন্য এই যে কমাও। তো যাই হোক, তো মটর ডাল আনিয়েছি, কালকে একটু টক ডাল করবো, আলু পোস্ত করবো, আর দেখি আর কি করা যায়। দুবেলার জন্যই করবো, ডালটা একবেলার জন্যই করবো, আর রাত্রির জন্য তো রুটি আছে সেটাই খাবো, তো করাবো। তো ঠিক আছে, চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো সব কিছু হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।